আমাকে এই প্রশ্ন অনেকেই করি যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না, তারপরে আকিকার গোশত আব্বা আম্মা খেতে পারবে কি না, তারপরে 7 দিন পরে আকিকা দেওয়া যাবে কি না, 7 দিন চলে যাওয়ার পরে, আমরা তো 7 দিন সুন্নাহ, 7 দিনের পরে আকিকা দেওয়া যাবে কি না, এরপরে যেগুলা মাদি বকরি আছে এতে কোনো আকিকার সমস্যা হবে কি না, এরপরে ছেলের ক্ষেত্রে যদি একটি আকিকা দেয়, একটি অংশ দেয় আকিকাতে, এটা জায়েজ হবে কি না। তো এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন। তাছাড়া আমরা এই আকিকার সংক্রান্ত যে আমরা তাহানিক, আকিকার যেমন গুরুত্বপূর্ণ বিষয় আবার তাহানিক করা বাচ্চাদেরকে, এরপরে সুন্দর নাম রাখা, এই বিষয়ে আমরা কিছু কথা বলবো। বকরি দিয়ে তো আমরা কি করব, আকিকা দেব, কিন্তু কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না, এই বিষয়টাই প্রথম প্রশ্নটা আসছিল। দেখেন, আমরা একটি হাদিস পড়ি, হযরত উম্মে কুলস বা আবু বকর আবু কুলস, উম্মে কুলস বা আবু কুলস থেকে বর্ণিত। ওনারা বলতেছেন যে নাজারাত ইমরাতু মিন আলি আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকর ইবনে আব্দুর রহমান পরিবারের একজন মহিলা, সে মান্যত করলো যে ইন ওয়ালাদাত ইমরাতু আব্দুর রহমান, যদি আব্দুর রহমানের স্ত্রী কোনো সন্তান প্রসব হয়, আব্দুর রহমানের ঘরে যদি কোনো সন্তান প্রসব হয়, নাহার না জাজুরান, যে আমরা একটা ওট, জাজুর মানে কি একটা ওট কোরবানির একটা ওট আমরা আকিকা দেব, জবাই করব। তো ওট গরু একই মশালা, তো একটি ওট বা একটা গরু এরকম একটা জবাই করবে, মানে আকিকা দিবে আরই। তখন এই কথাটা শুনেছেন আমাদের মা হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, লা বাল সুন্নাতুল আফজাল মিনাল গোলামি শাতানি মুকাফাতানি ওয়া মিনাল জারিয়াতি শাতুন। তখন তিনি বলছেন, না, উট দিয়ে আকিকা দেওয়া এটা কি না, সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে ছেলের জন্য 2টি বকরি আর মেয়ের জন্য 1টি বকরি, এটা কি সুন্নাহ। তাহলে এখানে উনি সুন্নাহটা উল্লেখ করেছেন, হারাম বলে নাই, নাজায়েজ বলে নাই, সুন্নাহ। কেউ যদি কুরবানির সাথে আকিকা দেয় এটা সওয়াব হবে। কথা বুঝাচ্ছে কি না? যেহেতু জবাই হবে কার নামে? আল্লাহর নামে, এই জন্য কী হবে? সওয়াব হবে। কেউ যদি কুরবানির সাথে আকিকা দেয় সওয়াব হবে, সওয়াব পাবে, কিন্তু সুন্নাহ আদায় হবে না। সুন্নাহ এক জিনিস, জায়েজ এক জিনিস। জায়েজ হবে কিন্তু সুন্নাহ আদায় হবে না। এই জন্য আমরা যদি কুরবানির সাথে আকিকা না দিয়ে আলাদা দিতে পারি, এটা আমাদের উত্তম হবে, এটা খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা। ঠিক তদ্রূপ আপনি উট হোক গরু হোক, আমরা যে কোরবানির সাথে আমরা আকিকা না দিয়ে আমরা বকরি দিয়ে আকিকা দেব, হ্যাঁ, কেউ যদি দিয়ে দেয় কোরবানির সাথে, এই জন্য নাজায়েজ হবে না, জায়েজ হবে, তবে সুন্নাহ আদায় হবে না। আর এই আকিকা এটা দিতে হবে 7 দিনের মাথায়। এখন কেউ যদি 7 দিনের মাথায় না পারে, ওয়ালাকিন যাকা ইয়াউমাস সাবিআতি ফাইনলাম ইয়াকুন ফাফি আরবাত আশরা, যদি সে 7 দিনে না পারে তাহলে 14 দিনের মাথায় দিবে। কয় দিনের মাথায়? আকিকা সুন্নাহ হলো 7 দিনের মাথায়। 7 দিনের মাথায় কেউ পারলো না, তখন তিনি কয় দিনের মাথায় দিবে? 14 দিনের মাথায় আকিকা করবে। ফাইনলাম ইয়াকুন ফাফি আহদা ওয়াশরা, আর যদি সে 14 দিনের মাথায় না পারে তাহলে 3 সাথে 21 দিনের মাথায় দিবে, 21 দিনের মাথায়। এছাড়া অন্য যদি পরবর্তী কেউ দিতে চায় তারপরও আদায় হবে, সুন্নাহ আদায় হবে না, জায়েজ হয়ে যাবে, আকিকার সওয়াব পেয়ে যাবে, ওইটাও মর্যাদা আছে। এমনকি আমরা হাদিসে দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত জন্ম হয়েছে জাহেলিয়াতের সময়, তখন তো আকিকার বিধান ছিল না বা আকিকার গুরুত্ব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে আকিকার যখন মাসালা অন্যদেরকে জানাইলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকাটা নিজে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কেউ যদি নিজের যেমন আপনারা এখানে যারা আছেন, হয়তো আব্বা আম্মা আকিকা দেয় নাই, আপনি যদি মনে করেন যে আমার আকিকাটা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। এমনকি সে আকিকার গোশত আপনি খেতে পারবেন। অনেকে আবার আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, যে প্রথমে প্রশ্নটা এসেছিল যে ভুল ধারণা হচ্ছে আকিকার গোশত আব্বা আম্মা খেতে পারবে না, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে আছে। এমনকি আমার একজন আলেমের কথাই বলি, হয়তো ওনার গবেষণার ক্ষেত্রে ওইদিকে হয়তো গবেষণা হয় নাই, উনি নিজের সন্তানকে আকিকা দিয়েছে, আমাকেও দাওয়াত দিয়েছে, আমাদেরকে খুব মজা করে খাওয়াইছে, পাকশাক করে, উনি নিজে খায়নি। বললেন আপনি খান নাই? কেন? শুধু আমি ছাড়া তোমার আর ওনার স্ত্রী ছাড়া সবাই খেয়েছে। বললাম কেন খান নাই? ওই যে গ্রামে প্রচলিত আছে যে
আকিকার গোশত আব্বা আম্মা খেতে পারে না, নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণ ভুল। তো বললাম যে আপনি কোরআন হাদিস কিতাবে বা হাদিসে বা কোরআনে কোথায় পেয়েছেন? আমি তো আসলে গবেষণা করি নাই। আমি এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা মিথ্যে কথা, এটা সঠিক না, এটা সঠিক না। আপনারা খেতে পারবেন, সবাই খেতে পারবে আকিকার গোশত, বরঞ্চ যারা কাছের মানুষ তাদেরকে খাওয়ানো উচিত। আমরা করি কি, আকিকাটা জবাই করে একটা এতিমখানাতে দিয়ে আসি, নিজেরা খায় না, এটাকে অপরাধ মনে করে না, এটা ঠিক না। যে আপনার শিশুটাকে যে কোলে নেয়, যে আদর করে যত্ন করে, সকলকে খাওয়াইবেন। আপনার আব্বা আম্মাকে খাওয়াবেন, ওই শিশুর আব্বা আম্মা খাবে, শিশুর দাদা দাদি খাবে, যারা শিশুর ফুফা আছে, ফুফি আছে, আপনজন চাচা আছে, চাচি আছে, যারা আপনজন আদর করে ওদেরকে খাওয়াবেন। এরপরে গরিব অসহায়দেরকেও দিবেন, আলহামদুলিল্লাহ, ভালো, কিন্তু আপনজনদেরকে বাদ দিয়ে নয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। যে শিশু জন্মের পরে আমরা ছেলে হলে আজান দেই, জোরে আজান দেয়, মেয়ে হলে কি দেয় না, আজান দেয় না। এটা ভুল ধারণা আছে যে ছেলে হলে আজান দিতে হয়, মেয়ে হলে আজানের প্রয়োজন, এটা সম্পূর্ণ রং আইডিয়া। ছেলে হোক মেয়ে হোক, তার কানে কি দিতে হবে, আজান দিতে হবে। এটাই তো সে আজান, এটাই তো সে আজান। একদিন দিন থেকে বিদায় হয়ে যাব, জানাজার নামাজ হবে, সকলের আজান হয়ে গেছে, জানাজার অপেক্ষা আছি, যে কোনো মুহূর্তে জানাজা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানা ফি উজনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাত। যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়াতে আগমন করলেন, জন্ম হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কানের মধ্যে আজানের মতো করে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ, কানের কাছে গিয়ে আজানটা দিয়েছেন। এই জন্য সন্তান জন্ম হলে ছেলে হোক মেয়ে হোক, কানে কি দিবেন, আজান দিবেন। এটা আল্লাহর বিধান, আজান দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আরেকটি আমল আছে যে মাথাটা হলক করে যে চুলটা আছে, এই চুলটা কি করবে, এটা দাফন করতে হবে। চুলটা কি করতে হবে, নখ এবং চুল, আমরা যে নখ কাটি, চুল কাটি, আমরা তো ফেলে দিই, আসলে দাফন করা উচিত। এটা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, এটা খুব মর্যাদা সম্পূর্ণ, এটা দাফন করা উচিত। ওই দিন একজন ভাই, ওনার একটা শিশু সন্তান মারা গিয়েছে, আমি ওনাকে বললাম যদি কেটেও বের করেন, এটা ডাস্টবিনে ফেলা যাবে না। একটা শিশু মায়ের গর্ভে আসছে, মনে করেন 2 মাস 3 মাস পরে বের হয়ে গেল, অ্যাবর্শন হয়ে গেল কোনো কারণে, অসুস্থতার কারণে হয়তো একটা টুকরা বের হয়েছে, এই টুকরাটাকে কি করতে হবে, দাফন। এটা কি ফেলে দেওয়া যাবে? এটা মানুষ, কোনো মানুষকে ডাস্টবিনে ফেলা যাবে না। যদি কেটেও বার করেন, এই কাটা হয়তো গোসল দেওয়া যাবে না, এটাকেই প্যাকেটিং করে যেভাবে সুবিধা হয় এইভাবে মাটিতে দাফন করতে হবে, অর্থাৎ কবর দিতে হবে। যেভাবে কবর দিলে সম্মান হবে ওইভাবে কবর দিতে হবে। একবার কোদাল দিয়ে গাড়া দিয়েছেন এরকম না, যদি কবরের সিস্টেম করে কবর দিবেন, অন্তত মাটিতে পুঁতে রাখতে হবে, সম্মান দিতে হবে। এই জন্য মুসলমানদের এবং সন্তান ভূমিষ্ঠ হলে পরে যদি মৃত হয়, এটা যদি অসম্পূর্ণ থাকে বা কেটেও বের করে, এটাকে এভাবে ডাস্টবিনে ফেলা যাবে না, কোথাও ছুঁড়ে ফেলা যাবে না, এটাকে সম্মানের সাথে দাফন করতে হবে। আর যদি গোসল দেওয়া যায় তাহলে গোসল করতে হবে, কাফনও পরাতে হবে। আর এই সন্তান একদিন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে, যেরকম সুবহানাল্লাহ। যাদের শিশু সন্তান মারা যায়, আমিও সন্তান হারা একজন বাবা, যাদের সন্তান মারা যায় আল্লাহর দরবারে সে সুপারিশ করবে। ইউখাসিমু রব্বি, বাক বিতনটা মানে সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আমার আব্বা আমাকে জান্নাত দিবেন না, সুপারিশ করবে আল্লাহর কাছে। তখন আল্লাহ তাআলা সন্তানের সুপারিশ গ্রহণ করবে, যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য শিশু মাসুম বাচ্চা মারা গেলে জানাজা শরীক হবেন। আমরা তো ফেমাস কোনো লোক মারা গেলে জানাজা শরীক হই, এখন উনি তো জান্নাতি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু শিশু বাচ্চা নিশ্চিত কি জান্নাতি, কোনো সন্দেহ। এই জন্য শিশুদের জানাজায় বেশি যাবেন, এটা জান্নাতি মানুষের জানাজা, এটা কবুল নিশ্চিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াজানাত ফাতেমাতু বিনতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাহর হাসান হোসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার যে মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে হাসান এবং হুসাইনের চুলগুলো মেপেছেন, ওনার মেয়েকে দিয়ে মেপে তারপর কি করছেন, ফাতাসাদ্দাকাত
ফাতাসাদ্দাকা, ওই সৎকা করেছেন কি ওই পরিমাণ, চুলের পরিমাণ রূপ্য সৎকা করেছেন, যেরকম সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়েকে বলে দিয়েছেন, তোমার হাসান হোসেন তাদের চুলগুলো, হাসানের যখন জন্ম হয়েছে হাসানের চুল, হোসেন যখন জন্ম হয়েছে হোসেনের চুল কাটতে বলেছেন, এটা রেখে মেপে যে পরিমাণ হয় ওই পরিমাণ রূপ্য সৎকা করে দাও, যেরকম সুবহানাল্লাহ। তো এটা একটা সুন্নাহ, এটাও কি সুন্নাহ। এই জন্য শিশু সন্তান জন্ম হলে মাথাটা হলক করে এই চুলটাকে, কি পরিমাণ চুল হতে পারে, একটু বেশি দিন সমস্যা নাই, কিন্তু একটা পরিমাণ করবেন, করে ওই পরিমাণ রূপ্য মূল্য কত আসে, আর যদি কেউ স্বর্ণ পরিমাণ হতো তাও অসুবিধা নেই, এটা আরও সওয়াবের বিষয় আরও বেশি দিলে অসুবিধা নেই, এই কাজটা আমরা করতে পারি। এটা একটা সুন্নাহ আদায় হলো। আরেকটি আমল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা শিশু নিয়ে আসছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্নাকাহু ওয়া সাম্মাহু আব্দুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা শিশু বাচ্চা নিয়ে আসছেন। আনার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটাকে কাছে আনেছে, কোলে নিয়েছেন। নবীজি শিশু বাচ্চাটাকে কোলে নিতেন, চুমু খেতেন, আদর করতেন, সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খেজুর চিবিয়েছেন, খেজুর চিবিয়ে, মিষ্টান্ন খেজুর চিবিয়ে কিছু অংশ ওই বাচ্চার মুখে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটাকে তাহানিক বলা হয়, অথবা মধু মুখে নিয়ে বাচ্চার মুখে দিয়ে দেওয়া, এটাকে তাহানিক বলা হয়। এটা একটা সুন্নাহ। আপনি এখন এটা আমরা আমলটা করতে পারি, কোনো ইমাম সাহেবের মাধ্যমে অথবা কোনো ভালো মানুষ, কোনো নামাজি ফরেজগার আলেম, আমার সন্তান হয়েছে, ও সন্তানটাকে নিয়ে ওনার মাধ্যমে উনি কোনো মিষ্টান্ন, কোনো খাবার, মধু অথবা খেজুর মুখে দিয়ে ওই বাচ্চার মুখে দিয়ে দিল, এটাকে তাহানিক বলা হয়। এই সুন্নতটা আমরা পালন করব ইনশাআল্লাহ, বলেন না। তা আমরা মোটামুটি শিশু বাচ্চাদের ব্যাপারে কিছু আমল শিখলাম। প্রথমে আকিকার বিষয়ে আমরা শুনেছি, কি বিষয়? আকিকার বিভিন্ন মাসালা আমরা আলোচনা করেছি। তারপরে বলছি তাহানিকের বিষয়, তারপরে বললাম কি ওই চুলটাকে পরিমাণ মেপে কি করা, সৎকা করে দেওয়া। পাশাপাশি শিশুদের ব্যাপারে আমরা সুন্নতে খতনা আছে ছেলেদের ক্ষেত্রে, এর একটা আমল। তারপরে বাচ্চাদের কোরআন, মূলত বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, ইসলামী মানসিকতায় গড়ে তোলা হচ্ছে প্রধান কাজ। আপনার ছেলে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, আমি এটা বলছি না, মাদ্রাসায় পড়ুক, অ্যাকাউন্টিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, বোটানিক্যাল, মেডিকেল সায়েন্স, যাই পড়ুক না কেন অসুবিধা নাই, তবে তাকে নামাজি বানাতে হবে, দিনদার বানাতে হবে, ফরেজগার বানাতে হবে, ইসলাম প্রিয় বানাতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি সফল বাবা হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন, আমিন বলি। আমরা যেন আমাদের সন্তানদেরকে নবীর আদর্শ হিসেবে গড়তে পারি, আল্লাহ তৌফিক দেখে আমিন বলি।